আচ্ছা তুমি বসো। এই যে কমিউনিকেশনে থ্যাংক ইউ, খুব ভালো একটা ইয়ে দিস। আমি ওকে বলছি বসো, ও বলছে কেমনে বসবে, এদিকে বসবো না বসো মানে বসো। চেয়ারটা কোন দিকে ফেস করে আছে, তাহলে কেমনে বসতে হবে? গুড। তাহলে প্রথম জিনিস, আমরা যে ফ্লাফ কথা বলি এটা বুঝতে পারছি। চেয়ার আছে এদিকে মুখ করে, তুমি যদি আর অডিয়েন্সের দিকে মুখ করে বসতে, এটা হইতো বসাটা না। ভালো তো, রাইট? ফ্লাফ কথা আমরা বলবো না। আচ্ছা, চেয়ারে বসে আছো কেন, নার্ভাস নেই? হাতটা এখানে কেন, হাতটা জায়গা মতো রাখো। হ্যাঁ রাইট, এই তো নাইস, সুন্দর করে বসছো না? ওটা বসা কিন্তু খুব সুন্দর হয়েছে, আচ্ছা ভালো লাগছে। আমি যা শিখাতে চাইছিলাম আসলে শিখাতে পারতেছি না, ওইটা ভুল টুল করলে বুঝাইতে পারতাম। ভেরি গুড, এবার দাঁড়াও। তোমার বসাটা খুব সুন্দর হয়েছে। এবার তোমাদের আমি একটু বসার ভুলটা দেখাই। ইউজুয়ালি মানুষ যখন বসে এখানে বসে এরকম করে পিঠটা লাগায় দেয়। প্রবলেম কি জানেন? আপনি বসার পর যদি পিঠটা লাগায় দেন আপনি কুজো হয়ে যাবেন। অনেকে আছে এখানে, থাক বললাম না। ছোট্ট একটা রুল হলো, আপনি যেখানে আছেন সিটে বসার পরে একদম সিটের পিছে চলে যেতে হয়, একদম পিঠে পিঠ লাগিয়ে দিয়ে তারপর যখন আপনি সোজা হবেন দেখবেন অটোমেটিক্যালি শির দ্বারা সোজা হয়ে গেছে। খেয়াল করছেন জিনিসটা? এইটা এই যে বসার পরে যে পিছে যাইতে হয় এবং গেলে যে শির দ্বারা সোজা হয়ে যায়, এটাও কিন্তু সেলফ অ্যাওয়ারনেসে থাকা লাগে। আমাকে এটা একজন শিখাইছিল, সেটা হলো মডেল নোবেলকে চিনেন? নোবেল উনি, আমি অনেকগুলো কোম্পানিতে যাইতাম একসাথে, যখন রবিতে ছিল আমরা রবির সাথে কাজ করতাম। আমি দেখতাম যখনই বসি উনাকে দেখে স্মার্ট লাগে, আমারে দেখে এরকম লাগে। তাই বলে নোবেল ভাই আপনার মতো ছেলে যদি জিম করতাম। আচ্ছা আমার এটা জিম না, তোমাকে শুধু শিখাই। আমাকে বুঝাইলো যে বসবা, একদম পিঠ লাগাবা, তারপরে এরকম হবা, অটো সোজা। ওয়াও, দ্যাটস গুড। সেকেন্ড স্টেজ কি জানেন? বসার পরে ফার্স্ট থিং আপনি নিচে হাত খুঁজবেন যে এটা সুইভেল চেয়ার, এটা উঁচু করা যায় কিনা। এটা তো উঁচু করা যায় না, বুঝতে পারছি আপনাদেরগুলো যায় না, বাট অনেকগুলো চেয়ার উঁচু করা যায় না। উঁচু করবেন কেন জানেন? বিকজ এগেন উনার আমার হাইটের মধ্যে খুব পার্থক্য নাই, বাট উনি একদম এরকম টেবিলের উপর হাত দিয়ে বসতো, আর আমি সিটটা নামানো থাকতাম বিড়ালের বাচ্চা আসছে। কেন? বিকজ সিটটা উঁচু করতো, মানুষটাকে বড় লাগতো, সুন্দর করে হাতটা দিত। ইটস ভেরি ইম্পর্টেন্ট, রাইট? তারপরে আমি খাতা কলম নিয়ে যেতাম, উনি না জাস্ট হাতটা এইভাবে রাখতো, আর আমি খাতা কলম নিয়ে এই যে ইমপ্রেশনটা, এটা দেখেই কিন্তু আমার এবং তার ব্যাপারে সামনের মানুষের ইমপ্রেশন চেঞ্জ হয়ে গেছে না? খুব সিম্পল, বসা, দ্যাটস ইট। সুইভেল চেয়ারটা উঁচু করা, হাতটা সুন্দর করে রাখা, দ্যাটস ইট। আমি জাস্ট এটা বলার রিজন হলো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিস, তুমি কিভাবে বসছো, কিভাবে দাঁড়ায়, যেমন আমরা দাঁড়াই যাবো, আমরা কিন্তু দুই পায়ে দাঁড়াই না। দেখবেন যে কোনো মানুষ 60 সেকেন্ডের মধ্যে এক পায়ে দাঁড়ায় যায়। খেয়াল করছেন? আরাম লাগে। এক পায়ে দাঁড়ালে কি হয়ে যায়? বাঁকা হয়ে যায়। আমার সোজা হয়ে 60 সেকেন্ডের বেশি দাঁড়াতে পারি না। এখন বলে বলছে যেন সবাই সোজা হয়ে গেছে, এখন কারো দেখা যাচ্ছে না। এটা আগে বলতে হইতো। ছোটখাটো জিনিস এন্ড জেস্টার। অনেক পলিটিক্যাল স্পিচেস দেখবেন, তাদের জেস্টার। বারাক ওবামার স্পিচ গুলো দেখেন, ও যখন ইয়াং ছিল, হি হ্যাড হাঙ্গার। ওর যখন ফার্স্ট পলিটিক্যাল স্পিচ দিচ্ছিল, দেখেন দেয়ার ইজ আ ভেরি ফেমাস স্পিচ ওর প্রেসিডেন্সিয়াল ইলেকশনের আগে। ওখানে এক্স্যাক্টলি মনে নাই, দেয়ার ইজ নো ব্ল্যাক আমেরিকা, দেয়ার ইজ নট হোয়াইট আমেরিকা, দেয়ার ইজ অনলি ওয়ান আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ওই স্পিচটা আমি দেখছি বহু জায়গায় ডিকনস্ট্রাক্ট করে, যে কিভাবে বলতেছে, কখন হাত তুলতেছে, কখন তর্জনী তুলতেছে, কখন মুষ্টিবদ্ধ করতেছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। অনেক ইউটিউব চ্যানেল আছে যেসব ইউটিউব চ্যানেলে এগুলা ডিকনস্ট্রাক্ট করে দেখায়। আমার কাছে মনে হয় আজকের এই ভিডিওর যেটা করবেন, এইটা নিজেকে যখন মার্ক করবে তার আগে এরকম একটা ভিডিও দেখে ফেললে আপনার বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপারে অ্যাওয়ারনেসটা গ্রো করবে। বুঝতে পারছি? ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ। বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর হিম, স্মার্ট গাই। আচ্ছা, আমার যেহেতু সময় শেষ হয়ে গেছে,